ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অধ্যক্ষার আয়োজিত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামিক বৃহত্তর রাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টলার সর্বদক্ষিণে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব মুহূর্তে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আগত সম্মানিত মেহমানবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আমাদেরকে ইফতার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা, সেই সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তথা শ্রমিকদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ সংগঠনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু কথা শোনার যিনি উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্যে হিদায়তের আলোকবর্তিকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাজের সকল ধরনের বৈষম্য, বিশৃঙ্খলা, অশান্তি দূরীকরণ করে এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন বিশ্বনবী রাসূল আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পরবর্তীতে যত সাহেবিন, তাবেঈন, তবে তাবেঈন, ইমাম মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, যত হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসির পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। খাস করে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরস্থ হয়েছেন, রাব্বুল আলামিন তাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদারের জন্যে দুইটা আনন্দের মুহূর্ত, দুইটা খুশির মুহূর্ত, লিসাইমি ফারহাতান, ফারহাতান ইনদাল ফিতরি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বি। প্রথম খুশির মুহূর্ত হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, যে সারাটা দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যে হালাল পানাহার থেকে বিরত থেকেছি, একমাত্র আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্যে। সকল ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, মিথ্যা, সকল গর্হিত কাজ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টতা অর্জনের জন্যে এই রোজা